আসসালামু আলাইকুম আমার কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আপনার কবুতর কেন উঠছে না, এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আপনাদের আমি 3টে সমাধান দিব। এই 3টে সমাধান যদি আপনারা মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রহমতে আপনার কবুতর অবশ্যই উঠবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম সমাধানটা হলো, 3টে সমাধানের মধ্যে প্রথম সমাধানটা হলো আপনার কবুতরকে রাতে পানি খাওয়ান। কেন রাতে পানি খাওয়াবেন আমি একটু ভেঙে বলে দিই। কবুতর আপনি বিকালে খাবার খাওয়ানোর পরে কবুতরকে পানি খাওয়ান, কবুতর পানি খায়, খাওয়ার পরেও ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পরে ওর ওর গিলার ভিতরে যে খাবারটা থাকে সে খাবারটা হজম হয় দেরিতে, হতে চায় না, কিন্তু পানিটা হজম হয়ে ওটা পড়ে যায়, ওটা শেষ হয়ে যায়। কিন্তু খাবারটা কিন্তু ওই রকমই থাকে। ওই খাবারটা হজম না হলে কবুতর কিন্তু পরের দিন ভালো মতো উড়ে না, কবুতর কিন্তু ঝিমিয়ে থাকে। ওর গিলার ভিতরে একটি সবুজ একটি অ্যাসিডের মতো হয়, সেজন্য দেখবেন কবুতর মাঝে মাঝে পাক খেয়ে পড়ে যায়, কবুতর অস্থির হয়ে যায়, স্ট্রোক করে। এটার কারণে গরমের কারণে হয়, কিন্তু এটার কারণে কিন্তু কবুতর উড়ে না। তো সেজন্য আপনারা কি করবেন, কবুতরকে রাতে পানি খাওয়ান। এই ধরুন 10টা 11টার দিকে ভালো হয়। যদি আপনি অনেক কবুতর থাকে তাহলে ঘরের ভিতরে লাইট লাগিয়ে পানি খাওয়ানোর অভ্যাস করতে পারেন। আর যদি অল্প কিছু থাকে আপনি কষ্ট করে সিরিঞ্জ দিয়ে পানি খাওয়াতে পারেন। এই সমাধানটি বাধ্যতামূলক নয়, এটা আপনারা করে দেখতে পারেন। এটা খুব কার্যকরী একটি টিপস। তো দ্বিতীয় টিপসটা হলো আপনার কবুতরের ডিসিপ্লিন। এই জিনিসটা আপনাদের মেনে চলতেই হবে। যারাই কবুতর পালেন, যেভাবেই পালেন, এটাই কবুতরের প্রধান সমাধান। মানে কি, কবুতরের ডিসিপ্লিন এই জিনিসটা মেন, সবচেয়ে মেন। মানে কবুতরের জগতে সবচেয়ে মেন হলো কবুতরের ডিসিপ্লিন। মানে কি বোঝায় আপনাদের, কবুতর ডিসিপ্লিন ধরুন আপনি সকালে কবুতর ছেড়েছেন, ছাড়ার পরে কবুতর উড়লো, ওড়ার পরে কবুতরটা নিচে নামছে, নিচে নামার পরে অন্য কবুতরের সাথে জোড়া খাচ্ছে, আবার এদিক থেকে ওদিক যাচ্ছে, ওদিক থেকে ওদিক যাচ্ছে। কবুতরের কিন্তু ওরা ওই উড়ার মন মানসিকতা হারিয়ে ফেলেও কিন্তু আর জোড়া ডিম বাচ্চার মন মানসিকতা থাকে। আপনারা যারা কবুতর উড়ান বা যে কবুতর দিয়ে রেজাল্ট করানোর আশা করেন, সেই কবুতর দিয়ে কিন্তু আপনি বাচ্চা করাতে চান না, পরে বাচ্চা করাতে চান ব্রিডিং হিসাবে পরে, কিন্তু ওই সময় কিন্তু কেউ বাচ্চা করায় না। ওই সময় কবুতরকে রেজাল্ট করানোর জন্য ওকে ফিট রাখতে চায়, কিন্তু জোড়া খেলে কিন্তু কবুতর ফিট থাকবে না, ওর মন মানসিকতা হারিয়ে ফেলবে, ও অন্যরকম হয়ে যাবে। সেজন্য আপনারা কী করবেন, এটাই কবুতরের ডিসিপ্লিন। কবুতরকে আলাদাভাবে রাখবেন। আপনি গিরিবাজ কবুতর যেগুলো দিয়ে আপনি রেজাল্ট করাতে চান সেগুলোকে আলাদা রাখবেন, আর আপনি যদি দেশি কবুতর থাকে ওগুলোকে আলাদা রাখবেন। একসাথে খাবার দিতে পারেন, বিকালে এক টাইম ছেড়ে একসাথে খাবার দিতে পারেন, ওটুক সময় কিছু হবে না, কিন্তু সারাদিন ছেড়ে রাখা যাবে না। রাখবেন কীভাবে আমি বলি, কবুতর সপ্তাহে 1-2 দিন ধরেন সারাদিন ছেড়ে রাখলেন, মাদির ধাপড়ি একদিন ছাড়লেন, নরের ধাপড়ি একদিন ছাড়লেন, আর একদিন 2 ধাপড়ি ছেড়ে দিলেন। ওটা হঠাৎ একদিন, কিন্তু প্রতিনিয়ত এটা করা যাবে না, তাহলে কিন্তু কবুতর ডিসিপ্লিন হারিয়ে ফেলবে। কবুতর কিন্তু এটার সাথে ওটা জোড়া খেয়ে কবুতর ওর মন মানসিকতা হারিয়ে ফেলবেন। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তো তৃতীয় টিপসটা হলো, এটাও বাধ্যতামূলক নয়, এটা আপনারা করলে অবশ্যই ফলাফল পাবেন। এটা আপনারা করে দেখতে পারেন, এটা খুবই সহজ একটা টিপস। এই টিপসটা হলো আপনার কবুতরকে রিল্যাক্স হতে দিবেন উড়ার আগে যখন আপনি ধাপড়ি থেকে কবুতর ছাড়বেন, কবুতর ছাড়ার পরে কবুতর বামের উপর যেয়ে বসবে, বসার পরে কবুতর যেন 1 মিনিট পর্যন্ত রিল্যাক্স হয়। রিল্যাক্স হতে দেওয়ার পরে কবুতরকে খোঁচা দেবে। কিছু কবুতর দেখবেন কবুতর একাই দৌড় দেয়, একাই ওড়া শুরু করে। মানে কি হয়, ও রিল্যাক্স হওয়ার পরে ওর মন মানসিকতা ভালো হয়ে যায়, ওড়ার জন্য ওর একটা কনফিডেন্স জাগে। সেজন্য কি করে, কবুতর একাই দৌড় দেয়। তো এই 3টে টিপস যদি আপনারা মেনে চলতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কবুতর অবশ্যই উঠবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি কবুতরজনিত কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে এই নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।